আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ওকে। সো গত লেসন পর্যন্ত আমাদের বুক অ্যাপের আউটপুট এতটুকুই ছিল, যেখানে আমরা বেশ কিছু কাজ করছিলাম না, শুধুমাত্র আমরা একটা বটম নেভিগেশন বার ক্রিয়েট করছিলাম অ্যান্ড হলো আমরা একটা ড্রয়ার ক্রিয়েট করছিলাম, এবং এই ড্রয়ারের ভিতরে হলো আমাদের কিছু লিস্ট স্টাইল ছিল, লাইক হোম, সেভ, সেটিংস, অ্যাবাউট, এইটুকুই জাস্ট। ওকে। সো আজকের আমরা যে কাজটা করার চেষ্টা করব, আমরা হলো আজকে একটা লিস্ট ক্রিয়েট করব, এবং ওই লিস্টের ভিতরে হলো আমাদের একটা বইয়ের নাম থাকবে, দেন হলো বইয়ের অথর নেম, তারপরে হলো বইয়ের যে বই বলতে হলো বুক। ওকে, বুক বলতে মানে পয়েম বুক, তার মানে প্রত্যেকটা পয়েম থাকবে। সো ওই পয়েমের নেম, পয়েমের রাইটার নেম, দেন হলো পয়েমের যে ডিসক্রিপশন, এই বিষয়গুলো হলো আমরা একটা লিস্টের ভিতরে ম্যাপ আকারে রাখার চেষ্টা করব। ওকে। এরপরে ওই যে লিস্টটা সেটা আমরা আমাদের ইউতে শো করাবো, যেহেতু আপনারা অলরেডি লিস্ট ভিউ বিল্ডার নিয়ে কাজ করেছেন। সো লিস্ট ভিউ বিল্ডার নিয়ে আপনাদের অলরেডি আইডিয়া আছে। ওকে। সো আমাদের লিস্টে কিছু কবিতা থাকবে বা কিছু পয়েম থাকবে, ওই পয়েমগুলো কি হলো আমরা মূলত আমাদের এই যে ইউআইটা আছে বা আমাদের বডিটা আছে এর ভিতরে আমরা লিস্ট ভিউ বিল্ডার দিয়ে শো করাবো। ওকে, এটুকুই জাস্ট আজকের আমাদের কাজ। দেখি শুরু করি। যদি আমাদের সময় ভিতরে আমরা কন্টিনিউ করতে পারি তাহলে অবশ্যই আমরা বাকিগুলো দেখার চেষ্টা করব। ওকে। সো ফার্স্ট অফ অল আমরা যেহেতু কাজ করতেছি কোথায়, আমাদের বাংলা স্ক্রিন। আমি জাস্ট ইংলিশ স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি, ইংলিশ স্ক্রিন বাংলা স্ক্রিন দুইটাই সেমই হবে। আমি ইংলিশ স্ক্রিন দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বাংলা স্ক্রিন নিজেরাই পারবেন, বা আমি অথবা বাংলা দেখাতে পারি, সমস্যা নেই। আমি কি ইংলিশ দেখাবো নাকি বাংলা দেখাবো, আপনারাই বলেন। ভাই, আপনি বাংলাটা দেখান, তাহলে আমরা ইংলিশটা পারবো সহজে। ওকে। সো বাংলা পোয়েম। সো আমরা ফার্স্ট অফ অল এইখানে কিছু একটা লিস্ট ক্রিয়েট করব। সো আমি যাচ্ছি প্রথমে আমাদের বাংলা স্ক্রিনে। সো বাংলা স্ক্রিনের এখানে আমাদের একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, একটা কবিতার লিস্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা এইখানে একটা লিস্ট ক্রিয়েট করব, এবং এই লিস্টের নাম দিচ্ছি আমি যে যে বাংলা পোয়েম। ওকে। এবং এই লিস্টের যে টাইপটা হবে বা যে জেনারিক্সটা হবে এটা হবে ম্যাপ টাইপের। এই কারণে আমরা এখানে ম্যাপ বলতে পারি, এটা বললে হয় না বললে হয়, প্রবলেম নেই। বাট যেহেতু আমাদের ম্যাপ টাইপের হবে এই জন্য আমরা লিস্টটা ম্যাপ টাইপের নিচ্ছি। ওকে। আশা করি এখানে কোনো কনফিউশন থাকার কথা না, যদি আপনারা ডাটা ক্লাসগুলো পরে আসেন সেই ক্ষেত্রে। ওকে, ফাইন। সো আমরা এখানে ম্যাপ নিব, যেহেতু আমরা লিস্ট নিয়েছি, তো লিস্টের ভিতরে আমাদের একাধিক ম্যাপ থাকতে পারে। ওকে, আমি এখানে হলো 3টা ম্যাপ নিচ্ছি। সো আমি এখানে 3টা ম্যাপ নিচ্ছি, এবং প্রত্যেকটা ম্যাপেরই আমাদের তিনটা কি থাকবে, 3টা আমাদের কি ভ্যালু পেয়ার থাকবে। একটা হলো আমাদের কি নেম, একটা হলো আমাদের যে নেম বা টাইটেল বলতে পারি আমরা, টাইটেল। এবং টাইটেলটা কি হবে সেটা আমি একটু পরে বলতেছি এখানে। এরপর আমাদের থাকতে পারে যে রাইটার নেম, রাইটার নেম, এবং রাইটার নেমের পরে আমাদের কি থাকবে, আমাদের যে পোয়েম সেটা থাকবে। ওকে। সো প্রথমে আমরা এখান থেকে টাইটেলটাকে নিয়ে আসি। আমাদের এখানে কিছু কবিতা আমরা একটা ওয়েবসাইট থেকে নিচ্ছি আর কি, যদি নৌকা ওঠে দোলে। ওকে। সো যেহেতু বৃষ্টির সময় কবিতাও ঠিক আছে। সো এখানে আমরা হলো টাইটেলটা বলে দিচ্ছি, আর রাইটার নেম আমরা রাইটার নেমটাও বলে দিব। ওকে। এখান থেকে আমরা রাইটার নেমটা কপি করতেছি, এবং সাথে আমাদের যে কবিতাটা আছে সেটা আমরা এখান থেকে কপি করতেছি। ওকে। সো আমরা এখানে রাইটার নেমে হলে আমরা বলে দিব আমাদের রাইটারের নেম, আর এই পোয়েমের ভিতরে আমরা বলে দেব কি আমাদের পোয়েম। এখানে একটা বিষয় আছে, বিষয়টা কি, যদি পোয়েমটা আপনার একাধিক লাইনের হয়ে যায়, মানে মাল্টিপল লাইনের হয়ে যায়, সেক্ষেত্রে জাস্ট আমরা এভাবে
সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে লেখলে আসলে হবে না, যেহেতু আপনার এখানে আপনি যেহেতু একাধিক, এখানে মনে করেন যে আপনি একাধিক লাইন নিচ্ছেন, রাইট? আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আপনি এখানে একাধিক লাইন নিচ্ছেন, দেখেন, যদি আপনি এখানে একাধিক লাইন লেখেন সেক্ষেত্রে হলো আপনি জাস্ট সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে হলো আপনাকে এখানে প্রথমে 3টা সিঙ্গেল কোটেশন এবং লাস্টে হলো আপনাকে 3টা সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। ওকে, তাহলে আপনি এইটাকে মাল্টিপল লাইনে ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। জি জি জি। ওকে, সো আমরা এখানে জাস্ট এটাকে কপি করব, কপি করে জাস্ট আমরা আমাদের এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেব। সো আমরা এই সেকেন্ড যে আমাদের যেইটা আছে, আমাদের যে ম্যাপটা আছে, এখানে হলে আমরা একটা অন্য কবিতা নিব, তবুও ঘন্টা বাজে 27 বছর ধরে। ওকে, সো আমরা এখান থেকে এটা কপি করতেছি, আমাদের রাইটার নেম কপি করতেছি এবং অলমোস্ট মানে তারপর হলো আমরা এখান থেকে আমাদের যে কবিতাটা সেটা আমরা এখান থেকে কপি করে নেব। ওকে, সো আমাদের কপি করা হয়ে গেছে। আমরা এখন কি করব, এখানে আমরা বলবো, সরি এখানে না, আমরা এখানে বলবো, প্রথমে টাইটেল বলবো। সো আমাদের টাইটেল কি ছিল, তবুও ঘন্টা বাজে 27 বছর ধরে। রাইটার নেম কি ছিল আমাদের, শাহ জামাল উদ্দিন, এবং লাস্টে যে আমাদের কবিতাটা ছিল আমরা হলো এটাকে এখানেও জাস্ট ওই কবিতাটাকে বলে দিব। ফাইন। সো সেমভাবে আমি আর নিচ্ছি না, সময় অপচয় করতেছি না, আমি হলো এখানে জাস্ট এই দুইটা যে আমাদের আছে, ম্যাপ আছে, আমি এটাকে একাধিকবার কপি করে দিচ্ছি। ওকে, ফাইন। সো আমি এখানে একাধিকবার এটাকে লিখে নিয়েছি। আপনারা হলে চাইলে ভিন্ন ভিন্ন কবিতা বা ভিন্ন ভিন্ন ভ্যালু দিয়ে এটাকে আপনি এই লিস্টটাকে আপনি তৈরি করতে পারেন। ওকে, সো আমাদের এখানে কবিতা লিস্ট আকারে নেওয়া শেষ। ফাইন। সো এখন হলো আমাদের এগুলোকে আমাদের ইউর ভিতরে প্রেজেন্ট করতে হবে। ওকে, আসলে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড বলতে কি, আপনি জাস্ট হইলো ডেটাগুলো পাচ্ছেন, ডেটাগুলো আপনার ইউআইতে শো করাচ্ছেন। ওকে, যদি আপনি ব্যাকএন্ডের কথা চিন্তা করেন, আপনার সকল ডেটা কোথায় থাকবে, আপনার ব্যাকএন্ডে থাকবে, মানে আপনার সার্ভারে থাকবে। আপনি সার্ভার থেকে এপির মাধ্যমে ফেস করে নিয়ে আসবেন, ডাটাগুলো পাবেন, ডাটাগুলো আপনার ইউর ভিতরে শো করাবেন। এই তো, মানে খুবই সিম্পল। জাস্ট আপনি যদি চিন্তা করেন, আসলে মোবাইল অ্যাপ্লিকেশন খুবই সহজ। ওকে, সো এখানে আমরা কী করবো, এখন বডি ইউজ করব। সো বডির ভিতরে হলে আমরা কি করব, লিস্ট ভিউ বিল্ডার ব্যবহার করব, লিস্ট ভিউ ডট বিল্ডার ব্যবহার করব। এখন এখানে আইটেম বিল্ডার, আইটেম কাউন্ট। সো আইটেম কাউন্টের ভিতরে আমরা কি করব, আমাদের যে লিস্টটা আছে, লিস্টের নাম ছিল কি আমাদের মনে আছে, যে পয়েম না সরি, এটা ছিল কি বাংলা পয়েম, রাইট? হ্যাঁ, বাংলা পয়েম ডট লেন্থ। ওকে, আইটেম বিল্ডারটা দেখতে কেমন হবে সেটা আমাদের এখানে বলতে হবে। সো আইটেম বিল্ডার আমাদের কি নেয়, ফার্স্ট অফ অল নেয় হলো কনটেক্সট, তারপরে হলো আমাদের নেবে ইন্ডেক্স। ওকে, দেন আমরা কি করব, আমাদের এই যে আইটেম, মানে প্রত্যেকটা যে আমাদের আইটেম এখানে বিল্ড হবে, এই বিল্ডটা বা এই ভিউটা দেখতে কেমন হবে সেটা আমাদের এখানে বিল্ডারের ভিতরে বলতে হবে। সো আমরা এখানে জাস্ট বলতেছি যে রিটার্ন ফাইন, এবং আমরা একটা কাজ করতে পারি, সো এখানে আমরা বলতেছি যে রিটার্ন, এবং আমরা চাইলে এখানে লিস্ট স্টাইলটাকে ব্যবহার করতে পারি, এবং এখানে লিস্ট স্টাইলের ভিতরে হলে আমরা টাইটেলে হলে আমরা কি বলবো, একটা টেক্সট দিব। এই টেক্সটের ভিতরে হলে আমাদের যে লিস্টটা আছে, লিস্টের নাম ছিল কি বাংলা পয়েম। সো এটা হলো আমাদের লিস্ট বাংলা পয়েম। বাংলা পয়েমের প্রথম ইন্ডেক্স বলতে কি, আমাদের এই যে ইন্ডেক্সটা আসতেছে সেই ইন্ডেক্সটা আমরা এখানে বলবো ইন্ডেক্স। এরপরে হলে আমরা কি বলবো, আমাদের একটু খেয়াল করি আমরা এখানে বোঝার সুবিধার্থে, আমাদের এখানে ইন্ডেক্স মানে কি, মানে এই লিস্ট থেকে
জিরো ইন্ডেক্স আসবে, 2 ইন্ডেক্স আসবে, 3 ইন্ডেক্স আসবে, তাই না? এটা কিন্তু আপনারা অলরেডি ক্লাসে করেছেন। তো প্রথম যেহেতু আমাদের জিরো ইন্ডেক্সটা আসবে, তো যখন আমাদের এই বাংলা পয়েম ইন্ডেক্স দিব, তার মানে ইন্ডেক্সে বেরো এখন কত? জিরো। তার মানে বাংলা পয়েম থেকে জিরো ইন্ডেক্সটা আসবে। তো আমরা দেখে আসি আমাদের লিস্টের ভিতরে আমাদের জিরো ইন্ডেক্সে কী আছে, একটু খেয়াল করেন। এটা হলো আমাদের লিস্ট। তাহলে তো এইটা আমাদের লিস্ট হয়, তাহলে এই জিরো ইন্ডেক্সে আছে আমাদের একটা ম্যাপ, তাই না? একটা ম্যাপ আছে। এখন এই ম্যাপ থেকে তো অবশ্যই আমাদের যে কোনো একটা ভ্যালু আমরা ইউর ভিতরে দেখাবো, তাই না? সব তো আর মানে ম্যাপ আকারে তো আমরা দেখাতে পারবো না, তাই না? এই ম্যাপের ভিতরে কি আছে আমাদের, আবার কি আছে টাইটেল, সরি কি আছে ভ্যালু আছে, তাই না? তো যদি আমরা চাই আমরা এখন এই ভ্যালুটাকে দেখাবো, সেই ক্ষেত্রে হলে আমাকে এখান থেকে টাইটেল ইউজ করতে হবে। যদি চাই যে আমরা এই ভ্যালুটা দেখাবো, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে রাইটার নেম ইউজ করতে হবে। ওকে, সো এইখানে আমরা কি করব, আমরা ইন্ডেক্সটা পেয়ে গেলাম, দ্যাট মিনস আমরা ফার্স্ট যে ম্যাপটা আছে সেটা পেয়ে গেলাম। এরপরে হলো আমরা এখানে কি বলবো, টাইটেল। টাইটেল, ফাইন। সো এখন যদি আমরা রান করার ট্রাই করি, এটা হলো আমাদের ছিল কোথায়, বাংলা স্ক্রিনে। একটু খেয়াল করেন যে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক যে আমাদের কিন্তু এখানে টাইটেলগুলো চলে আসছে, তাই না? চলে আসছে। এখন যদি আমরা চাই যে আমরা আমাদের যে সাব টাইটেল আছে, এই সাব টাইটেলের ভিতরে আমরা জাস্ট রাইটার নেমটা শো করাবো, তাহলে এখানে জাস্ট আমরা এখান থেকে এটুকু কপি করতে পারি এবং এখান থেকে এটা পেস্ট করে জাস্ট আমরা বলতে পারি রাইটার নেম, ফাইন। এখন যদি রান করি, তাহলে একটু খেয়াল করেন যে এইখানে আমাদের কিন্তু তাহলে একটু খেয়াল করবেন যে আমাদের কিন্তু এইখানে আমাদের যে কবিতার নেম এবং আমাদের যে রাইটার নেম, এটা কিন্তু আমাদের এখানে লিস্ট আকারে চলে আসছে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, সো এখান থেকে আমাদের লিস্ট আকারে চলে আসছে। তো এইটাকে আরেকটু আমরা সুন্দর করতে পারি বলতে, যদি আমরা যদি এখানে ছোট দেখাচ্ছে, বাট ঠিক আছে, আপনি যখন ফোনে রান করবেন তখন আসলে ভালোই লাগবে। ওকে, আগে আসলে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ইমিউলেটর, এটা আসলে এরকম ফিক্স করা ছিল না, আমরা মুভ করতে পারতাম, বাট এখন এটাকে ফিক্স করে একটা ঝামেলা করে ফেলছে। ওকে, এটাকে আসলে ছোট করে দেখা যায় না ভালো একটা। ওকে, এখন আমরা এইটার মাঝখানে চাইলে কিন্তু সিপিওটার ইউজ করতে পারি। আপনার মনে করেন এখানে একটা আইটেম আপনি ইউজ করছেন, এই লিস্টের পরে আপনি একটা এখানে মনে করেন একটা সিপিওটার ইউজ করবেন, তো সেটা কিন্তু আমরা করতে পারি। আপনারা কি লিস্ট ভিউ ডট সিপারেটেড এরকম কোনো উইজেট নিয়ে কাজ করেছেন? লিস্ট ভিউ ডট সিপারেটেড, ওকে। সো দেখেন এইখানে আমাদের কি ছিল, লিস্ট ভিউ ডট বিল্ডার ছিল, রাইট? সো আমরা এখন এই বিল্ডারের পরিবর্তে ইউজ করব কি, যে লিস্ট ভিউ ডট সিপারেটেড। সবাই সেম থাকবে, শুধুমাত্র আমরা এখানে একটা সিপারেটর ক্রিয়েট করব। তো এখানে আমরা বলতে পারি যে সিপারেটর বিল্ডার এখন সেমভাবে কি নেবে, একটা কনটেক্সট নেবে, একটা ইন্ডেক্স নেবে, কনটেক্সট ইন্ডেক্স। এবং এইখানে আমরা কি করব, রিটার্ন করব একটা ডিভাইডার। এবং এই ডিভাইডারের কালারটা হবে হইল আমাদের কালার্স ডট গ্রে টাইপের হবে। ওকে, এখন আমরা একটু দেখা, আচ্ছা আমি এখানে ওয়াইটটাও দিয়ে নিচ্ছি। আচ্ছা, ওয়াইট নেই, আমরা থিকনেস নামে কিছু একটা আছে, তো 1.0 ইউজ করতে পারি আমরা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলো আমাদের একটা ডিভাইডার দেখা যাচ্ছে, বাট ডিভাইডারটা মনে হয় যে আর একটু হালকা দিলে ভালো লাগবে। সো আমি এখানে থিকনেসটা আর একটু কমাই দেবো চাচ্ছি, এখানে চাচ্ছি যে আমি এটাকে দেবো 0.5। আর এখানে গেরের হলো আমরা জাস্ট 200 যে শেডটা আছে, এই শেডটাকে আমরা ব্যবহার করব। আর একটু বাড়ালে ভালো হবে, একদম বেশি কম হয়ে গেছে। সো আমরা এখানে 0.8 বলে দিচ্ছি। ওকে,
আর এখানে 200-এর পরিবর্তে আমরা 300 ইউজ করি, তাহলে আর একটু বেশি ডার্ক হবে আর কি। ওকে ফাইন। সো এখন আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমাদের সিপারেটর ক্রিয়েট হয়েছে, রাইট? ওকে, এবং এই সিপারেটরের এই যে সিপারেটর, এটা হলো একদম স্ক্রিনের সঙ্গে গায়ে লেগে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, একদম গায়ের সঙ্গে লেগে আছে। তো আমরা এখান থেকে লেফট থেকেও কিছুটা আমরা স্পেস দিব, মানে প্যাডিং দেব, এবং রাইট থেকে হলে আমরা কিছুটা প্যাডিং দেব, সেক্ষেত্রে দেখতে একটু সুন্দর লাগবে। ওকে, সো এই জন্য আমরা এখানে বলতে পারি যে ইনডেন্ট 20 এবং ইনডেন্ট 20, মানে আমাদের লেফট থেকে হয়তো কিছুটা প্যাডিং হবে, রাইট থেকে কিছুটা প্যাডিং হবে। ওকে, আচ্ছা 20 বেশি হয়ে গেছে, আমরা এখানে 15 বলতে পারি। আচ্ছা 15 আর 10 বলে দিচ্ছি। আমি একটু থেকে ছোট করার চেষ্টা করতেছি। ওকে, সো এইটা হবে আমাদের ইনডেন্ট 10 এবং 10। ওকে, এখন যদি আমরা রান করি, আচ্ছা 10, ওকে ফাইন, আমরা আর একটু বাড়িয়ে নিই 12, এবং এটা আমরা 12 দিচ্ছি। ওকে ফাইন। সো আমরা এখন পারফেক্টলি হলো আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টটাকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো যদি আমরা এখানে আরেকটু আমাদের আইটেমগুলো বাড়াই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমি এখান থেকে জাস্ট এই যে আইটেমটাকে আমি আরেকবার বাড়িয়ে নিচ্ছি আর কি। ওকে, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। সো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পুরো লিস্টে চলে আসছে। ওকে, এখান থেকে আপনি এটাকে স্ক্রল করতে পারতেছেন। ফাইন। সো এখানে কারো কোনো কোয়ারি আছে কিনা আসলে? ভাইয়া এই প্যাডিংটা যে ইউজ করলে এই প্যাডিংটাকে আমরা কি যে উইজেট দিয়ে প্যাডিং ইউজ করতে পারি না? না, ওর তো নিজস্ব প্রপার্টি আছেই, তো এখানে তো প্যাডিং আবার দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে যদি আপনি প্যাডিং দেন সেক্ষেত্রে চারদিক থেকেই প্যাডিং হয়ে যাবে। ওকে, অথবা প্যাডিং আচ্ছা দিয়ে আপনি লেফট রাইট ট্রাই করে দেখতে পারেন, বাট আমি ট্রাই করে দেখি না এখনো। ঠিক আছে, এবার যেহেতু ওর নিজস্ব প্রপার্টি আছে এখন আমার উপর ট্রাই করা হয় না আর কি। ওকে, যদি ওর প্রপার্টি আচ্ছা না থাকতো সেক্ষেত্রে আমি ট্রাই করে দেখতাম। ওকে, ওকে সো ফাইন। এখন যখন ভাইয়া আমাদের, ফার্স্ট হ্যাঁ আরেকবার একটু বললে ভালো হইতো। হ্যাঁ বলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা ওকে ঠিক আছে। সো এইটা হলো আমাদের লিস্ট। ওকে, এটা তো বুঝতে পারছেন তাই না, লিস্ট। সো এই লিস্টে আমাদের কি আছে, এখানে আমাদের ম্যাপ টাইপের কিছু ভ্যালু আছে এই লিস্টের ভিতরে। এখন এই ভ্যালুগুলোকে হইলো আমরা ইউর ভিতরে শো করাবো। সো এখানে খেয়াল করেন, যেহেতু আমাদের লিস্টের ভিতরে কোনো আইটেম থাকে, সেই আইটেমগুলোকে শো করানোর জন্য আমরা কি করি, লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করি। আর এখানে সিপারেটর কেন ইউজ করেছি, যাতে আমরা প্রত্যেকটা আইটেমের পরে একটা করে আমরা এখানে সিপারেটর ইউজ করতে পারি। বাট লিস্ট ভিউ বিল্ডার সিপারেটর একই কাজ করে, শুধুমাত্র এখানে এই যে সিপারেটরগুলো দেওয়ার জন্য আমরা এখানে সিপারেটর ইউজ করেছি। ওকে, সো দেখেন এখানে যে আইটেম বিল্ডার, এই আইটেম বিল্ডারের কাজ কি, যে প্রত্যেকটা লিস্ট থেকে আইটেমকে নিয়ে আসবে, নিয়ে এসে সেই আইটেমটা ধরে ধরে একটা করে এখানে আমাদের ভিউ বিল করবে। ওকে, একটা ভিউ বিল করছে, একটা ভিউ বিল করছে, একটা ভিউ বিল করছে, এরকম করে আর কি। যতক্ষণ পর্যন্ত আমাদের লিস্টে আইটেম থাকবে প্রত্যেকটা আইটেমকে নিয়ে আসবে এবং একটা করে আমাদের এখানে ভিউ রেডি করবে বা বিল করবে। সো এরপরে আইটেম বিল্ডারের ভিতরে হলো আমরা লিস্ট টেলটাকে রিটার্ন করে দিয়েছি, যেহেতু আমরা লিস্ট স্টাইলটাকে আমরা হিসেবে দেখাবো। এবং লিস্ট স্টাইলের ভিতরে হলে আমরা টেক্সট নিয়েছি এবং এই টেক্সটের ভিতরে আমরা আমাদের লিস্ট থেকে প্রত্যেকটা আইটেমকে নিয়ে এসে ওই যে ম্যাপের যে টাইটেলটা আছে টাইটেলটা ইউজ করেছি, আর হলো সাব টাইটেল আমরা হলো রাইটার নেমটা ব্যবহার করেছি। এই তো, আশা করি যে বিষয়টা কমপ্লেক্স কিছু করি না এখানে আমরা। আশা করি যে আপনার 2 একবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। ঠিক আছে
ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার হচ্ছে ছোট কোয়েরি, সেটা হচ্ছে আমরা যে ইন্ডেক্স ধরে ধরে কাজ করছি, হুম। তো আমার ইন্ডেক্সটা নিয়ে ইস্যু হচ্ছে যে কখন কিভাবে লিখছি এক এক জায়গায় এক এক ভাবে। আমি এটা আসলে মানে নিয়ন্ত্রণ করতে পারছি না, নিজের ভিতর নিতে পারছি না। ইন্ডেক্সটা একটু ভালো করে বুঝাই দিবেন যে কখন কিভাবে আমরা ইউজ করব আর কিভাবে, মানে ইন্ডেক্সটা তো বুঝছি যে লিস্টের মধ্যে ইন্ডেক্সটা বুঝছি, কিন্তু ইউজটা বুঝছি না। আচ্ছা। এই যে বিষয়টা কি আপনার দেখা যাচ্ছে যে একটা উইজেটে আপনার ইনডেক্সের বিষয়টা একভাবে ইউজ করতে হয়। ওকে। সো স্পেসিফিকলি আমি বলে দেবো যে আপনি সব জায়গায় একভাবে ইউজ করতে পারবেন সেটা আমি বলতে পারতেছি না। আপনার এইখানে যে লিস্ট ভিউ বিল্ডারের ক্ষেত্রে ইনডেক্সটা কেমনে কাজ করে সেটা আমি এখন ডিসক্রাইব করতে পারি। ওকে। সেটা হলো দেখেন এই যে ইনডেক্সটা, মানে আপনি এখানে একটা অবশ্যই লিস্ট ইউজ করতেছেন না, এই যে বাংলা পয়েম ডট লেন্থ। সো এই লেন্থ থেকে আসলে ও বুঝে নিচ্ছে যে আপনার এইখানে ইনডেক্সটা কত থেকে কত পর্যন্ত আসবে। তো এইখানে লেন্থ মানে কি আমাদের জিরো থেকে শুরু করবে, এই ইনডেক্সটা হলো আমাদের জিরো থেকে শুরু করবে, জিরো থেকে শুরু করে হলো আমাদের এই লিস্টের লেন্থ পর্যন্ত ঘুরবে। ওকে। এই যে আইটেম বিল্ডার এটা হলো আমাদের লিস্টের লেন্থ পর্যন্ত ঘুরবে, মানে এইখানে প্রথমে জিরো আসবে, জিরো আসার পরে মানে কি আপনার এই লিস্ট থেকে মানে আপনাদের এই বাংলা পয়েম লিস্ট থেকে প্রথম আইটেমটা নিয়ে আসবে, নিয়ে এসে সে একটা ভিউ বিল করবে। দেখেন এই ভিউটা বিল করছে। ওকে, এই ভিউটা বিল করছে। তারপরে আবার এইখানে এই ইনডেক্সের মান অন হয়ে গেছে, অন হয়ে যাওয়ার পরে লিস্ট থেকে অনতম আইটেমটা নিয়ে আসছে, নিয়ে এসে সে আবার এই লিস্ট টেলটা বিল করছে, মানে আপনার এই ভিউটা বিল করছে। তারপরে এখানে ইনডেক্সের মান 3 হয়ে গেছে, সরি 2 হয়ে গেছে, তাহলে আপনার লিস্ট থেকে দুইতম আইটেমটা নিয়ে আসছে, নিয়ে এসে সে এই লিস্ট টেলের মাধ্যমে আপনার এই দুইতম আইটেমটা বিল করছে। এরকম করে করে যতক্ষণ পর্যন্ত লিস্টের ভিতরে আপনার আইটেম আছে ততক্ষণ পর্যন্ত ওখান থেকে এক এক করে আইটেমগুলো নিয়ে আসছে এবং এইভাবে করে বিউটা বিল করছে। এখন কি বুঝতে পেরেছেন? ভাই হচ্ছে আপনি যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যাটা আমি কয়েকবার শুনেছি, এটা মুখস্থ হয়ে গেছে যে ইন্ডেক্স জিরো থেকে শুরু করে রাউন্ড আকারে ঘুরে শেষ পর্যন্ত সে সব নেয়, সেটা বুঝছি। কিন্তু হচ্ছে কি যে ইন্ডেক্সটা আমরা যেমন এখানে বাংলা পোয়েম দিয়ে আপনার ইন্ডেক্স লিখেছি, এই লিখাটা কখন আমি কোথায় লিখবো এইটা ধরতে পারছি না। এটা প্র্যাকটিস করতে করতে হবে, এটা আপনার বুঝতে হবে যে বাংলা পোয়েম যে লিস্টটা আছে এই লিস্টের ভিতর থেকে তো আপনাকে আইটেমগুলো বের করে নিয়ে আসতে হবে। আর লিস্টের ভিতরে আপনাকে আইটেম বের করে নিয়ে আসার জন্য অবশ্যই লিস্টের ইনডেক্স ধরে নিয়ে আসতে হবে। এই জন্য হলে আমরা এখানে ইনডেক্স ইউজ করতেছি। ওকে। এবং যেহেতু মানে আপনি ভাই হ্যাঁ একটু আমি মানে আমারও ওই সমস্যাটা হচ্ছে বলতে উনি যেটা বুঝাইতে যাচ্ছে সম্ভবত যে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা, এই যে পার্ট টু পার্ট যেভাবে যাব এই জায়গাটাতে একটু এলোমেলো বা এই আচ্ছা, ধরনের এটা কোনো কিছু এলোমেলো একটা হওয়ার সমস্যা কিছু নাই। আমার যেটা হ্যাঁ একটু আমি হচ্ছে। বলি, দেখেন এইখানে যে কোনটার পরে বাংলা, কোনটাতে যাবো আর হ্যাঁ কি। এইখানে দেখেন যেহেতু আপনার লিস্ট থেকে আইটেম বের করতে হবে, তো এটা লিস্ট না। সো লিস্ট থেকে আইটেম বের করার জন্য আমাদের প্রথম কি করতে হবে, ইনডেক্স দরে লিস্ট বের করতে হবে, মানে ইনডেক্স দরে আইটেম বের করতে হবে। সো প্রথমে আমরা লিস্ট দরে আমরা ইনডেক্স দরে আইটেমটা বের করলাম। ওকে। যখন আমরা এখানে আইটেমটা পাইলাম তখন আমরা কী পাইছি, এটা একটা ম্যাপ পাইছি, রাইট? এখন এই পুরো ম্যাপটাকে তো আসলে আমরা এখানে এই পুরো ম্যাপটাকে তো চাইলেই আমরা এখানে টেক্সটের মধ্যে ব্যবহার করতে পারতেছি না। ওই ম্যাপ থেকে আবার আমাদেরকে টাইটেলটা বের করে নিয়ে আসতে হবে। তো ওই ম্যাপ থেকে টাইটেল বের করে নিয়ে আসার জন্য আমরা এখানে আবার আপনার ব্র্যাকেট দিয়ে টাইটেল লিখছি। এগুলো তো লিস্ট এবং ম্যাপটা যদি আপনার ঠিকমতো বুঝতেন তাহলে এখানে প্রবলেম হওয়ার কথা না। ভাইয়া এখানে ওই যে নাম পেলাম আর হচ্ছে টাইটেল পেলাম, এরপরে যদি আমি পয়েমটাকে নিতে চাই তাহলে কি করতে হবে আমাকে? কি নেবেন? মানে এখানে যেমন পয়েমটাকে, যদি হ্যাঁ পয়েমটাকে নিতে পয়েমটাকে চাই, নিতে চাইলে আপনি জাস্ট এখানে বলে দিবেন যে পয়েম আর কি। না না এটা এখানে থাকবে, সাপোজ আরেকটা লাইন কি করবো এটা? আমরা তো ওই হ্যাঁ লাইনটা এখানে দেখাচ্ছি না, এখানে তো না, এটা লিস্ট স্টাইল, এখানে তো আমরা লিস্ট স্টাইল ইউজ করতেছি। যদি আপনি চান যে নিচে দেখাবেন সেক্ষেত্রে আপনি কলাম ব্যবহার করবেন, এই লিস্ট স্টাইলের পরিবর্তে আপনি এখানে কলাম ইউজ করবেন, কলাম ইউজ করে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন। সেখানে কি আমি চাচ্ছি যে কবিতার নাম, কবিতার লেখক এবং হচ্ছে গিয়ে কবিতাটা এটা আসবে এক একটা ইয়েতে, সেক্ষেত্রে কিভাবে করবো? কিতে আসবে? মানে এখানে যেমন আপনার ডান সাইডে যে মনিটরে আসছে না, যদি নৌকা উড়ে দুলে, তারপর হচ্ছে গিয়ে জামাল হুম উদ্দিন, হুম। তারপর নিচে থাকবে কবিতাটা সাপোজ ফার্স্ট ফার্স্ট এটা ফার্স্ট হ্যাঁ, কবিতা। সেই ক্ষেত্রে তো আপনাকে এইখানে বললাম আমি, সেক্ষেত্রে হলো আপনাকে এইখানে কলাম ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনি লিস্ট টাইলটা ব্যবহার করতে পারবেন না। কারণ লিস্ট টাইলটা হলো একটা রেডিমেড একটা হলো আপনার উইজেট, তাই না, যেখানে আপনি টাইটেল ইউজ করতে পারেন, সাবটাইটেল ইউজ করতে পারেন, তাই না?
সেক্ষেত্রে আপনি কলাম ইউজ করে আপনি জাস্ট কলামের মধ্যে আপনি এরকম করে হলো আপনি প্রথমে টেক্সট নেবেন, টেক্সটের মধ্যে হলো আপনি সাপোজ মনে করেন যে প্রথম বললেন যে আপনার পয়েম লিস্ট বাংলা বাংলা পয়েম ইন্ডেক্স, তারপর কি ছিল আমাদের টাইটেল, রাইট? টাইটেল, ওকে। সো এখন চান যে আপনি কবিতাটা ইউজ করবেন, আপনার পয়েমটাও দেখাবেন, সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট বলতে পারেন যে পয়েম পয়েম এই তো এখানে জাস্ট আপনি মেইন এক্সিস অ্যালাইনমেন্টটাকে স্টার্ট করে দিবেন এবং আপনার যে কোরস এক্সিসটা আছে আপনি কোরস এক্সিস অ্যালাইনমেন্টটাকেও স্টার্ট করে দিবেন। এখন এই পয়েমটাকে আমি ক্লিক করে দেখবো, আদারওয়াইজ এই শুধু টাইটেলটা এবং নামই থাকবে, সেটা কিভাবে করে যায়? এই দেখেন এখন কিন্তু হলো আপনার এখানে টাইটেল চলে আসছে। এখন এটাকে চাইলে আপনি এখান থেকে স্টাইল করতে পারেন, তাই না? স্টাইল করতে পারেন, ওকে। এটা পয়েমটাকে হাইড করে রাখবো, সাপোজ ওখানে ক্লিক করলে দেন আমার পয়েমটা ওপেন হবে, তো ওটা এরকম করা যায় না? সেটা তো আমি বলছিলাম আপনাদের একটা দেখাইছিলাম যে এক্সপ্যানশন টাইল, রাইট? সো এক্সপ্যানশন টাইলটা ইউজ করতে হবে সেই ক্ষেত্রে। সাপোজ এই পয়েমটাকে আপনি হাইড করে দেন এবং এটা পরবর্তীতে ক্লিক করলে অন করলাম, সেটা সিস্টেম। সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো আমরা এখানে ক্লিক করার পরে আমরা নেক্সট স্ক্রিনে যাব, নেক্সট স্ক্রিনে হলো আমার টাইটেল দেখবো, পয়েম দেখবো, ওখান থেকে আমরা কপি করতে পারবো, শেয়ার করতে পারবো, ঠিক আছে? সো এগুলো করতে পারবো। আর চান যে আপনি আপনার মতো কথা করবেন সেক্ষেত্রে আপনাকে বলা দিচ্ছি যে আমি একটা দেখাইছিলাম যে এক্সপ্লেনেশন টাইল। সো সেক্ষেত্রে আপনি এক্সপ্লেনেশন টাইল ইউজ করতে পারেন, যে আপনার টাইটেলে ক্লিক করার পরে আপনার নিচে হলে আপনার কবিতাটা চলে আসবে, ওকে। সো আমরা একটু ব্যাক করতেছি। ওকে ফাইন। সো আমরা এখন যে কাজটা করবো সেটা হলো যখন আমরা একটা কার্ডে ক্লিক করব বা একটা লিস্টে ক্লিক করব, তখন আমরা এই কবিতাটাকে আমরা নেক্সট পেজে যাব এবং নেক্সট পেজে আমরা যে পুরো কবিতাটা আমরা দেখতে পাবো এবং ওখান থেকে হলে আমরা কপি করতে পারবো, শেয়ার করতে পারবো, ঠিক আছে? সো এটা শুরু করি আমরা কাজটা। সো আমরা সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে, রাইট? সো এই ফাইলের ভিতরে হইলো আমরা এই ফাইলের ভিতরে হইলো আমরা একটা পোয়েম ডিটেলস তৈরি করব। পোয়েম ডিটেলস স্ক্রিন স্টেট ফুল উইজেট নিচ্ছি আমরা, এখানে নাম দিচ্ছি আমরা যে পোয়েম ডিটেলস স্ক্রিন এবং ম্যাটেরিয়াল যে আমাদের প্যাকেজটা সেটা ইনপুট করতে হবে। এখন এইখানে হলো আমাদের যে পোয়েমটা দেখানোর জন্য আমরা কাজগুলো করে ফেলবো, ওকে। সো আপাতত আমি এখানে একটা অ্যাপ বার নিচ্ছি, অ্যাপ বার টাইটেল থাকবে, টাইটেলে আমরা একটা টেক্সট নিব, টেক্সটে হলো আমরা বলতে পারি, আচ্ছা টেক্সটে আপাতত আমি কিছু বলতেছি না, জাস্ট এখানে ফাঁকা রাখতেছি। আমরা একটা লেডিং নিব ব্যাক করার জন্য, লেডিং আইকন থাকবে, আইকনস ডট অ্যারো ব্যাক থাকবে, ওকে, অ্যারো ব্যাক থাকবে। এখানে আমাদের কালার থাকবে, কালার্স ডট হোয়াইট থাকবে, ওকে। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কি কালার্স ডট ব্রাউন। দেন আমাদের টেক্সটের কালারটাও কি হবে, হোয়াইট হবে। তো আমি এখানে টেক্সটাইল করে নিচ্ছি, এখন স্টাইল টেক্সট স্টাইল। এখানে স্কেফোল্ড দেওয়া লাগবে না? জি জি বলেন। এখানে ওই স্কেফোল্ড একটা উইজেট ওটা দেওয়া লাগবে না? রাইট, ভুলে গেছি আমরা, ঠিক আছে দিচ্ছি আমি। কালার্স ডট এখানে হলো আমরা কি করতে পারবো, একটা হোয়াইট কালার করে নিব, ফাইন, ওকে। যদি আমরা স্ক্যাফোল্ড ইউজ না করি সেই ক্ষেত্রে তো আসলে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন পাবো, তার উপরে আমরা অ্যাপবারটা পাবো, তাই না? দেখতে ভালো লাগবে না।
সো কন্ট্রোল এক্স, এখানে আমরা স্ক্যাফোল্ড ইউজ করব। এরপরে হইলো আমরা এখানে অ্যাপ বার ব্যবহার করব, দিন হলো আমরা অ্যাপ বার দ্বারা এটা ব্যবহার করব। ফাইন, থ্যাংক ইউ, এটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন। সো এখানে আমরা টাইটেল ইউজ করলাম, ফাইন, লেডিং ইউজ করা হইলো, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা হলো, ওকে ফাইন। সো আমরা এখানে লেডিংয়ে যে আইকনটা থাকবে, আইকনে ক্লিক করার পরে হলে আমরা ব্যাক করতে পারি, এটা আমি একটু পরে করতেছি। ফাইন, আমি এখন আরেকটা কাজ করব, সেটা কি যে যখন আমরা এই স্ক্রিন থেকে, যখন আমরা বাংলা স্ক্রিন থেকে আমরা আমাদের এই পয়েম ডিটেলস স্ক্রিনে আসবো, তখন এইখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমাদের কোথায় পাস করতে হবে, আমাদের এই যে পয়েম ডিটেলস স্ক্রিন আমাদের এখানে পাস করতে হবে, রাইট? কারণ আমাদের ভ্যালুগুলো আছে এখানে, তো আমরা এখানের ভ্যালুগুলো চাই আমরা, দেখেন খেয়াল করেন যে আমাদের লিস্টটা আছে হলো আমাদের এখানে, রাইট? সো এখান থেকে যদি চাই আমরা আমাদের পয়েম ডিটেলস স্ক্রিনে আমরা এখানে আসবো বা এখানে এসে আমাদের ভ্যালুগুলো শো করাবো, তাহলে কী করতে হবে, আমাদেরকে এই পেজ থেকে ভ্যালুগুলো আমরা হলো এই পেজে প্রথমে পাঠাবো, তারপরে আমরা এখানে একটা রিসিভ করব, তারপরে হলো এই ভ্যালুগুলো আমরা ওই পেজে ব্যবহার করব। ওকে, সো আমরা এখানে যাচ্ছি। তার আগে এখানে আমাদের রিসিভ করার জন্য আমাদের একটু কাজ করতে হবে, সেটা হলো খেয়াল করবেন যে এখানে আমরা ম্যাপ টাইপের একটা ভ্যালু নিচ্ছি, নাম দিচ্ছি আমরা পয়েম, এবং এইখানে আমরা এটাকে একটা ম্যাপ টাইপ ক্রিয়েট করতেছি। আচ্ছা, এখানে আমাদের সুপারের প্রয়োজন নেই, আমরা সেখানে বলতেছি যে দিস ডট পয়েম। ওকে ফাইন, এখন আমরা একটু খেয়াল করি, যাচ্ছি আমরা হলো বাংলা পয়েম স্ক্রিনের ভিতরে। এখন যখন আমরা এই লিস্টে ক্লিক করব, আমি এখানে বলতেছি যে অন ট্যাপের ভিতরে আমরা বলবো যে নেভিগেটর ডট পুশ কনটেক্সট রাউট, বলবো আমরা ম্যাটেরিয়াল পেজ রাউট। বিল্ডারে আমরা বলতে পারি যে কনটেক্সট, এবার আমরা কোন স্ক্রিনে যাব হলো পয়েম ডিটেলস স্ক্রিন। ওকে, আমরা এখানে অনেক বড় একটা লাইন লিখে ফেললাম, যেহেতু যখন আমরা হইলো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করব, তখন আমাদের এত বড় লাইন লিখতে হবে না আমাদের রাউটিং করার জন্য, তখন আমরা আরও স্মার্টলি রাউট করতে পারবো। ওকে, যেহেতু আমরা এখনও কোনো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করতেছি না, জাস্ট ফ্লাটারে বাই ডিফল্ট যে স্টেট ফুল উইজেটটাকে ব্যবহার করতেছি, এই কারণে আমাদের একটু এখন বড় কোড লিখতে হচ্ছে পুশ করার জন্য বা নেভিগেট করার জন্য। ওকে, তো এইখানে একটা খেয়াল করবেন, যখন আমরা এই একটা আইটেমে ক্লিক করব, তখন কি হবে, আমাদের ম্যাটেরিয়াল পেজ রাউট, এটার কাজ কি, আমাদের রাউট করা বা আমাদের এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যাওয়া। ওকে, এরপরে আমাদের কোথায় যাব সেটা বলতে হবে, যে পয়েম ডিটেলস স্ক্রিন। ওকে, এখন দেখেন এই যে পয়েম ডিটেলস স্ক্রিন, এই স্ক্রিন আমাদের একটা কি নেয়, আমাদের একটা ভ্যালু সে নেয়। একটু খেয়াল করেন যে এই যে পয়েম ডিটেলস স্ক্রিন, ও হইলো একটা ভ্যালু চায়, দেখেন ও কি চায়, ওর যে কি আছে কনস্ট্রাক্টর আছে, ওর কনস্ট্রাক্টরের ভিতরে হইলো ও একটা ভ্যালু চায়, এবং এই ভ্যালুটা কি, ভ্যালুটা হইলো দিস ডট পয়েম, মানে আমাদের এই যে ভ্যালুটা। সো এই ভ্যালুটা কোন টাইপের হতে হবে, এই ভ্যালুটা হতে হবে আমাদের ম্যাপ টাইপের, রাইট? তো যখন আমরা আমাদের এই বাংলা পয়েম স্ক্রিন থেকে আমরা এখানে পয়েম ডিটেলস স্ক্রিনে আমরা নেভিগেট হব, তখন ওই ভ্যালুটাকে আমাদের এখান থেকে পাঠাতে হবে, যেহেতু ও একটা ভ্যালু চায়, রাইট? তো অবশ্য ওকে সেই ভ্যালুটা দিতে হবে, আদারওয়াইজ আমরা ওকে ব্যবহার করতে পারবো না। ওকে, সো এই ভ্যালুটা আমরা কোথায় পাবো, এই ভ্যালুটা হলো আমরা এই যে বাংলা পয়েমের ভিতরে যে ইন্ডেক্সটা আছে, সেই ইন্ডেক্সের ভিতরে হলো আমাদের ওই ম্যাপটা আছে, রাইট? তো যখন আমরা যেটা ক্লিক করব, তাহলে সেই লিস্ট থেকে ইন্ডেক্স ধরে সেই ম্যাপটা নিয়ে এসে আমাদেরকে এখানে পাঠিয়ে দেবে। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি যে বাংলা পয়েম, এরপর জাস্ট ইন্ডেক্স। ফাইন, এখানে কাজ শেষ। এখন যদি আমরা এখান থেকে এটাকে হট রিস্টার্ট করি,
আচ্ছা, এটা বারবার ইংলিশ চলে যাচ্ছে, তো আমরা এখানে কাজ করতে হবে, সেটা কি বটম ন্যাপবাকার থেকে এখানে এটাকে 0 করতে হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এটা খেয়াল করেন, যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমরা কিন্তু নেক্সট স্ক্রিনে চলে আসছি, এবং নেক্সট স্ক্রিনে হলো আমাদের ওই যে ম্যাপের ভ্যালুগুলা, দ্যাট মিন্স আমাদের এখানে একটু খেয়াল করেন, আমাদের হলো এই যে বাংলা পয়েমের ভিতরে যে ইন্ডেক্সটা ব্যবহার করেছি আমরা, তাহলে বাংলা পয়েমের ভিতরে ইন্ডেক্স মানে কি, ও হলো এখন 0 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, মানে আমরা যে কার্ডে ক্লিক করব সেই কার্ডের ইন্ডেক্স ধরে আমাদের পুরো ম্যাপটাকে এই রকমের করে পুরো ম্যাপটাকে সে পাস করে দিবে। এখানে দেখেন এই রকমের করে হলো পুরো ম্যাপটাকে পাস করে দিবে। ওকে, পাস করে দিবে। এবং ওই ম্যাপটা কোথায় আসবে, ওই ম্যাপটা হলো আমাদের আসবে এখন এই পয়েম ডিটেলস স্ক্রিনের ভিতরে। এখন আমরা এই ম্যাপ ধরে ধরে আমরা আমাদের ভ্যালুগুলো এখানে শো করতে পারবো। তো আপনি চান যে আসলে ম্যাপটা আসছে কিনা সেটা দেখার জন্য সেটা দেখতে পারেন আপনি চাইলে। তো আপনি এখানে চাইলে প্রিন্ট করতে পারেন, যে প্রিন্ট ওকে। সো আপনি এখানে প্রিন্ট, সরি আচ্ছা একটু দেখিনি কি বলতেছে। আচ্ছা সরি, আমরা তো এখানে ক্লাসের ভিতরে এখানে আমরা প্রিন্ট করে ফেলতেছি। সো আমরা এখানে প্রিন্ট না করে আমরা হলো তাহলে এখানে প্রিন্ট করে দেখতে পারি। ওকে, প্রিন্ট। সো প্রিন্ট, এই প্রিন্টের ভিতরে আমরা দেখতে পারি আসলে আমাদের ম্যাপের ভ্যালুগুলো আসছে কিনা। সো এখানে নাম কি পয়েম, সো আমরা এখানে বলবো যে পয়েম। ওকে, আর এই পয়েমের আগে বলতে হবে উইজেট। উইজেট কেন বলতে হবে সেটা আমি একটু পরে বলতেছি। আমাদের তো হলো আমরা এখানে দেখি যে আমাদের এটা আসছে কিনা। তো আমি এখানে এটাকে এখান থেকে রান করে দিচ্ছি। এখন যদি আমরা এখানে ট্যাপ করি, ট্যাপ করলাম, দেখেন যখন আমাদের ট্যাপ করার পরে যখন হলো আমরা নেক্সট স্ক্রিনে আসলাম, তো দেখেন আমাদের এই ম্যাপটা হলো এখানে আমাদের প্রিন্ট হয়ে গেছে। তার মানে আমরা এই ম্যাপটা ধরে আমাদের এই স্ক্রিনে নিয়ে আসতে পারছি। সবাই কি বুঝতে পারতেছে? জি ভাইয়া, ভাইয়া এই স্ক্রিনে জি ভাইয়া। উপরে যে একটা অ্যারো কি আছে, এটা ডিফল্ট চলে আসে না আচ্ছা কোনটা? উপরে উপরে পেজে? এইটা এটা হুম, এটা ডিফল্ট। এটা তো আমরা ক্রিয়েট করছি তাই না, এটা ডিফল্ট আসে, হ্যাঁ ডিফল্ট চলে আসে। বাট এখানে যেহেতু আমাদের একটু কাস্টমাইজ করতে হবে, দ্যাট মিনস আমাদের একটু হোয়াইট করতে হবে, রাইট? সেই ক্ষেত্রে হলো আমরা এটাকে জাস্ট এখানে লিখে নিয়েছি, বাট বাইরে এখন চলে আসে। আচ্ছা ভাইয়া, এখানে আমরা যে ডিটেলস পেজে আসছি, এখানে আমরা পুরা ম্যাপের সব পুরোটা পাঠাই দিছি। আমরা ওয়েবসাইটে যেভাবে করি আইডিটা পাঠাই, তো তারপর ওই আইডি ধরে ওই ডাটাগুলো আনি, এভাবে করা যায় না? হ্যাঁ, চাই আপনি আইডি ইউজ করে করতে পারেন। আইডি মানে হলো আপনার এই যে নেমগুলো, রাইট? সো হুম, নেমগুলো ধরো করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এখানে 3টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আবার 3টে ভ্যালু পাস করতে হবে। তার থেকে যদি আমরা একবারে পাঠিয়ে দিচ্ছি সহজ হয় না? আচ্ছা, আপনারা যদি মনে করেন আপনি এখানে 3টে ভ্যালু পাঠাবেন, সেক্ষেত্রে আপনাকে টাইটেল পাঠাতে হবে। আবার মনে করেন আপনাকে এখান থেকে রাইটার নেম পাঠাতে হবে, পয়েম পাঠাতে হবে আলাদা করে। সো আলাদা করে পাঠানোর থেকে তো আপনি একবারে পাঠিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ভালো হচ্ছে, তাই না? ভুল কম হবে, সময় কম লাগবে, এটি আর কি। হুম, ফাইন। সো আমরা এখন কী কাজ করবো দেখেন, যেহেতু আমরা এখানে ভ্যালুটা পেয়ে গেলাম, তাই না? সো এইখানে চাইলে আমরা এখন এই টেক্সটের পরিবর্তে এখানে আমাদের কবিতাটা বলতে পারি। সো দেখেন যেহেতু আমরা ম্যাপ পেয়ে গেছি, তো ম্যাপের আমাদের নাম কি? পয়েম, তাই না? সো একটা খেয়াল করতে হবে যে দেখেন এইটা হলো আলাদা একটা ক্লাস, আবার এইটা হলো আলাদা একটা ক্লাস। তো যেহেতু দুইটা সেপারেট ক্লাস, সেক্ষেত্রে আমাদের কী করা উচিত ছিল, সেক্ষেত্রে হলো আমাদের এই ক্লাসের মাধ্যমে আমাদের এই ক্লাসে কনস্ট্রাক্টরে আমাদের এই ভ্যালুটা আবার এখান থেকে পাঠাতে হইতো, রাইট? আপনাকে কী করতে হইতো, আপনাকে এখানে আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করতে হইতো, তারপর এই যে প্যারামিটার এখান থেকে এই ভ্যালুটা পাঠাই এখানে রিসিভ করতে হইতো, তারপর আপনাকে ব্যবহার করতে হইতো, যেহেতু দুইটা সেপারেট ক্লাস। এই যে পাঠানের যে কাজগুলো, এইটা আমার পছন্দ না। এই কারণে হইলো আমরা জাস্ট কী বলছি, উইজেট ডট পয়েম বলছি। উইজেট মানে কি, যে আপনার রুট যে ক্লাসটা আছে সেই রুট ক্লাস থেকে আপনার ভ্যালুগুলো ব্যবহার করবে। সেক্ষেত্রে আপনাকে এইভাবে করে পাস করতে হবে না ভ্যালুগুলো। ওকে, এক্ষেত্রে হলো আমরা এখানে উইজেটটা ইউজ করছি। ওকে, সো আমরা চাইলে এখন এইখানে অ্যাপবারের ভিতরে বলতে পারি কি আমরা
যে উইজেট ডট পয়েম, এবং এই পয়েমের ভিতরে আমরা কি ইউজ করব, টাইটেল ইউজ করব। ওকে ফাইন, দেখেন চলে আসছে, তাই না? টাইটেল চলে আসছে এখানে। তো এখন আমাদের এখানে অ্যাপবারটা ক্রিয়েট করা হয়ে গেছে, চাইলে আমরা এখানে বডিটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমি একটু কুইকলি এখানে লিখে রাখতেছি যে বডি। সো বডির ভিতরে আমরা একটা কলাম নিব, কলামের ভিতরে আমাদের চিলড্রেন থাকবে, চিলড্রেনের ভিতরে হলো আমাদের টেক্সট থাকবে, টেক্সটে আমি অ্যাগেন হইলো আমাদের এইটাকে নিচ্ছি, টাইটেল নিচ্ছি জাস্ট দেখানোর জন্য। ওকে, সো অবশ্যই আমাদের এটাকে একটু স্টাইল করতে হবে, আদারওয়াইজ আমরা দেখতে ভালো পারবো না। সো টেক্সট স্টাইল করতে হবে। টেক্সট স্টাইলের ভিতরে আমাদের কি থাকে, আমাদের হলো ফন্ট সাইজ থাকে, ফন্ট সাইজকে আমি করে দিচ্ছি 16.0। এটাকে আমি একটু ফন্ট ওয়াইডটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি, যে ফন্ট ওয়াইড ডট বোল্ড করে দিচ্ছি। ওকে, বাই ডিফল্ট ব্ল্যাকই থাকবে, কালো। ওকে, আমার মনে হয় আরেকটু বাড়াতে হবে, 20 করে দিচ্ছি। ফাইন, এখানে আমরা মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট করে দিচ্ছি, সাথে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট করে দিচ্ছি। ফাইন, আমরা এখানে কলামটাকে একটু প্যাডিং করে নেব, যাতে আমার চারদিক থেকে প্যাডিং হয়। এখান থেকে আমরা 12 পিক্সেল প্যাডিং করে নিচ্ছি কলামটাকে, যাতে আমাদের স্ক্রিনের চারদিক থেকে একটু প্যাডিং আসে। ওকে ফাইন, এখন আমাদের এখানে টেক্সট ইউজ করা শেষ। টেক্সটের পরে আমরা হলো ইউজ করব কি, আমাদের রাইটার নেম। সো আমরা এখানে জাস্ট বলবো যে রাইটার নেম, আমাদের এত বড় সাইজ প্রয়োজন নেই, আমরা জাস্ট এখান থেকে 40 ইউজ করতেছি, বোল্ড করার প্রয়োজন নেই, এখান থেকে নর্মাল করে দিচ্ছি। ওকে, সো আই থিঙ্ক এটাকে একটু কালারটাকে চেঞ্জ করব আমি। সো কালারটাকে বলবো যে কালারস ডট গ্রে। ফাইন, এটাকে আমরা 60 করে দিই। ফাইন, এরপরে আমি আমাদের কবিতাটা নিব। সো আমরা এখানে পুরো টেক্সটটাকে জাস্ট আমি এখান থেকে কপি করতেছি, কপি করে আমি এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে এখান থেকে বলবো আমি কি, যে পয়েম। জাস্ট পয়েমটাকে দেখানোর জন্য আমি এখান থেকে যে আমাদের পয়েমের যে সাইজটি একটু বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে আমি গ্রে ইউজ করবো না, এটাকে আমি ব্ল্যাক ইউজ করবো, এবং ব্ল্যাকের অপাসিটি কমাই দেবো। ঠিক আছে, তো বলবো আমরা উইথ অপাসিটি 0.8। আশা করি দেখতে পাচ্ছেন, বাট এখানে কবিতার নামটা আমি এখানে গ্রে না করে এটাকে হলো আমি এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে ব্রাউন করতে পারি। এখান থেকে 60 ভালো লাগতেছে না, আমি এখান থেকে এটাকে 80 করে দিচ্ছি। ফাইন, আমরা এখানে একটু সাইজ দিচ্ছি, সাইজ বক্স ব্যবহার করতেছি। এখান থেকে আমরা একটা হাইট দেওয়ার জন্য এখান থেকে আমরা 20 পিক্সেল হাইট দিচ্ছি আমাদের কবিতার আগে। ওকে ফাইন, আর কিছু, এটাকে আর একটু হালকা করে দিই কালারটাকে। ওকে, আই থিঙ্ক ওকে। সো এখন যদি আমাদের দেখেন, একটু খেয়াল করেন, আচ্ছা এখানে ব্যাক করার জন্য কি করতে হবে, রাইট? সো আমাদের যখন এখানে ব্যাক বাটনটা আছে, যেহেতু এইটা বাই ডিফল্ট প্রেসেবল না, তো এটাকে প্রেসেবল করতে হলে আমাদেরকে ইনকল দিয়ে র্যাপ করতে হবে। এবং এইখানে হইলো আমরা অন ট্যাপ ব্যবহার করব। অন ট্যাপের ভিতরে আমরা বলবো যে নেভিগেটর ডট পপ। পপ মানে হলো সে ব্যাক করবে, ওকে। আর পুশ মানে হলো আরেকটা জায়গায় যাবে আর কি। ওকে, সো এখন একটু আমরা দেখার চেষ্টা করি। যদি আমরা এখান থেকে নৌকা ওঠে দোলে যাই, এখান থেকে আমরা ব্যাক করলাম, ব্যাকে আসলো তবু গানটা 27 বছর ধরে, এখানে আসলাম, আমাদের শো করলো। যদি আমরা এখান থেকে আমাদের স্কুল করতে হয়, সেখানে তো স্কুল আমরা করতে পারতেছি না, রাইট? সো স্কুল করার জন্য কী করতে হবে, আমাদের যে এখানে ডিটেলস স্ক্রিনটা আছে, আমরা জাস্ট কী করবো, আমরা এই যে বডিটা আছে, আমরা এই প্যাডিং সহ এটাকে সিঙ্গেল সাইল স্ক্রল ভিউ করে দেবো। ওকে, র্যাপ উইথ উইজেট, এখানে আমরা বলবো যে
সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, ফাইন। ওকে, তো এখন যদি আমাদের এখানে স্ক্রল করতে হয় সেক্ষেত্রে আমরা স্ক্রল করতে পারবো। আই থিঙ্ক যে এটা তো বড় না, এই কারণে স্ক্রল করা লাগতেছে না। Okay. সবাই কি বুঝতে পারতেছি? জি ভাই। এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, আমি এখানে একটু কুইকলি গেছি কারণ এগুলো আপনারা অলরেডি করে আসছেন, মানে এই ডিজিটাল অ্যাপ্লিকেশন ব্যাপারই না, খুবই জাস্ট দুধবদ্ধ কিছুই না, ঠিক আছে। সো আশা করি যে বুঝতে পারতেছেন। ওকে, এখন আমাদের নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হলো আমাদের এখানে দুটো আইকন থাকবে, একটা হলো কপি করার জন্য আর একটা হলো আমাদের শেয়ার করার জন্য। তো এটা আমরা করে ফেলি, আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে করি, সমস্যা নেই। তো নেক্সট ক্লাসে হলো আমরা শেয়ার কপি দেখব। আচ্ছা আমি শেয়ারটা কি অন্য অ্যাপসে করা যাবে না? বুঝতে পারিনি। শেয়ার অপশনটা কি করলে কি অন্য অ্যাপসে এটা কি শেয়ার করে দেওয়া যাবে না এরকম? হ্যাঁ হ্যাঁ, শেয়ার করাটা বলতে হলে আপনি ওই মেসেঞ্জার, তারপরে আপনার আচ্ছা। শেয়ারে অথবা লাইক যেগুলো আছে আর কি সেগুলো শেয়ার করতে পারবেন। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে এসকেপ হোল্ড আমরা এটা বারবার ক্লাসে ইউজ করি, এটা আমরা একদম রুটে ইউজ করে ফেললে কোনো প্রবলেম হবে নাকি বারবার ইউজ না, করতে হবে? প্রত্যেকটা স্ক্রিনের জন্য আপনাকে এসকেপ আলাদা করে ইউজ করতে হবে। আচ্ছা ওকে, সো ফাইন। আরেকটা বিষয় আমি শিখে রাখি, সেটা হলো কি, দেখেন যে এখন কিন্তু আপনারা এখানে স্ক্রিনে আপনার লং প্রেস করে কিন্তু আপনারা এই টেক্সটটাকে কপি করতে পারবেন না। ওকে, এই টেক্সটটা কিন্তু আপনার কপি হচ্ছে না, দেখেন কপি করতে পারতেছে না। তো চান যে আপনি টেক্সটটাকে কপি করবেন বা কপি করার সিস্টেম রাখবেন, সেক্ষেত্রে আপনি এখানে টেক্সটের পরিবর্তে ইউজ করবেন কি জানেন? সিলেক্টেবল টেক্সট। ওকে, সো এখন যদি আপনি রান করেন, সেক্ষেত্রে আপনি এখন এটাকে কপি করতে পারবেন। ওকে, আপনি জাস্ট সেভ করে, আচ্ছা আমার হ্যাঁ হয়েছে। সো দেখেন এখন কিন্তু আপনি তাহলে কপি করতে পারতেছেন। ওকে, সো আপনি যদি চান যে কোনো টেক্সট কপি হবে সেক্ষেত্রে আপনি ইউজ করবেন সিলেক্টেবল টেক্সট, আর যদি চান যে টেক্সটটা কপি হবে না সেক্ষেত্রে ইউজ করবেন কি শুধু টেক্সট। ঠিক আছে? ওকে, আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি।